ছবি তোমার ভালো তো। টপ ওয়ার্কিং এর মাধ্যমে শতবর্ষী পুরনো আম গাছে নতুন প্রাণ দিয়ে ফল উৎপাদন করে লাখ লাখ টাকা আয় করছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা। শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। যেসব পুরনো গাছে ধরত না ফল, সেসব গাছেই চাষিরা দিচ্ছেন নতুন প্রাণ টপ ওয়ার্কিং এর মাধ্যমে। টপ ওয়ার্কিং এমনই একটি কৃষি কৌশল যেখানে একটি বয়স্ক গাছে উন্নত জাত পুরো পরিবর্তন করা যায়। 33 ঝাড় গাছ, আমি কোনো টাকা পয়সা পাচ্ছিলাম না, মানে আম হয়তো মুকুল হয়তো গেলে পুরে শেষে যেত। তো কৃষি অফিসের পরামর্শ আমি টপ ওয়ার্কিং করি। এখান থেকে সামনে বছর একটা বড় আশা আছে। এখন যেমন কাটিমনের আমের বাজার 6,000 টাকা মন। তো আল্লাহ দেয় যদি সহায় হয় তাহলে সামনে বছর হয়তো লাখ 5 টাকা আশা করছি। এখানে আগে এটা আমার রূপালী বাগান ছিল, এক সিজনের আম, লাভবান হইতাম না। কৃষি অফিসারের পরামর্শ নিয়ে আমরা তখন কাটিমন চাষ করার উদ্যোগ নিই। এখান থেকে কিছু আমরা সাহায্য সুবিধা পেয়েছি। দিয়ে আপনার টপ ওয়ার্কিং করে আমরা করলাম, টেপ করে দিয়ে এখন ভালো চাষবাস হচ্ছে। এখন আমও অনেক ধরেছে, অনেক পরিমাণে। আগে অল্প টাকা পেতাম, মানে 20 খরচ 60 করেছি, সেটা এখন প্রায় 2 লক্ষ টাকা করে পার বিঘাতে আমরা বেচকিন পাই। যাতে আমরা অনেক লাভবান হয়েছি। তখনকার চাইতে এখন দাম বেশি, এখন প্রায় 8,000 টাকা মন আমরা আম বিক্রি করতেছি, আমরা লাভবান হচ্ছি। আম আর চাঁপাইনবাবগঞ্জ দুটি শব্দ যেন একে অপরের পরিপূরক। একসময় এখানকার আমই ছিল এই অঞ্চলের পরিচয়, গৌরব আর অর্থনীতির প্রাণ। দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পৌঁছায় এখানকার হিমসাগর, ল্যাংড়া, ফজলি। কিন্তু সময় বদলেছে, চাহিদা বদলেছে। দেশীয় আমের স্বাদ থাকলেও বাজারে নেই দাম। চাষিরা পড়েছেন লোকসানে। ফলে এক এক করে কাটা পড়ছে শতবর্ষী গাছগুলো। তবে একদল চাষি এখন লড়াই করছেন ভিন্নভাবে, আধুনিক প্রযুক্তি দিয়ে। যখন ফজলি ও আশিনা আম ছিল তখন 10 ভ্যান আম লেজা পাওয়া গেছে 50,000 টাকা, আর এখন 1 ভ্যান আম লেজা পাওয়া যাচ্ছে 50,000 টাকা। এই বাগানে ছিল আগে আশিনা আম, তখন এই আমটা করার পরে লাভবান হচ্ছে। এটা আমের নাম হচ্ছে কাটিমন। আর্থিক পরিবর্তন সবকিছু আনছে। আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে আম চাষিদের টপ ওয়ার্কিং এর প্রদর্শনী দিয়ে এর মাধ্যমে অনুন্নত জাতগুলোকে পরিবর্তন করে নতুন জাতে রূপান্তর করার জন্য বলা হয়েছে। কৃষি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি প্রকল্পের আওতায় ভোলাহাট উপজেলায় 33 জন চাষিকে টপ ওয়ার্কিং এর মাধ্যমে প্রদর্শনী দেওয়া হয়েছে। এর প্রভাবে আশেপাশে প্রায় 350 হেক্টর জমিতে টপ ওয়ার্কিং হয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিসার। টপ ওয়ার্কিং বা আমরা যেটা টেপ করা বলি, এটার মাধ্যমে জাত পরিবর্তন করা হচ্ছে এবং আধুনিক যে জাতগুলো, বাণিজ্যিক জাত, বিশেষ করে গত 2 বছর যাবৎ ব্যাপক হারে সম্প্রসারণ হচ্ছে কাটিমন নামটি। এই কাটিমন দিয়ে টেপ করে এই জাতটা পরিবর্তন করা হচ্ছে। এখানে বিশেষ সুবিধাটা হচ্ছে যে আমরা যদি নতুন করে কোনো আমের জাত গাছ হিসেবে লাগাই তাহলে 3, 4, 5 বছর ভালো ফলন পাওয়া যায় না, গাছ যেহেতু ছোট থাকে। কিন্তু টপ ওয়ার্কিং করলে যে গাছটি আছে এই গাছটাতে আমরা এই বছর যদি গ্রাফটিং করি, সামনের বছরই আমরা এখান থেকে ফলন পাবো। আমরা এখন যেভাবে এই প্রযুক্তিটা সম্প্রসারণ হচ্ছে, এটা অতি দ্রুতই আমরা বাংলাদেশে সারা বছর মানুষকে আম খাওয়াতে পারবো। সারা বাংলাদেশে আমরা এই আমটি সারা বছর খাওয়াতে পারবো। এই পদ্ধতিতে আমের জাত উন্নয়ন সম্ভব। পুরনো গাছ ফেলে না দিয়ে টপ ওয়ার্কিং করলে উৎপাদন বাড়ে, কৃষকও লাভবান হবে বলে মনে করছেন আম সংশ্লিষ্টরা। উপমা রায়, সোনালী নিউজ।